ভরতের নাট্যশাস্ত্র তৃতীয় পর্ব দ্বিতীয় অধ্যায়। ভরতের কথা শুনে মুনিগণ রঙ্গালয় ও রঙ্গ সংক্রান্ত পূজা অনুষ্ঠানাদি জানতে চাইলেন। রঙ্গালয় ত্রিবিধ: বিকৃষ্ট, চতুরস্র ও ত্রাস্র। আয়তন অনুসারে রঙ্গালয় 3 প্রকার: জ্যৈষ্ঠ, মধ্য ও অবর। এদের দৈর্ঘ্য হাত ও দণ্ড অনুসারে যথাক্রমে 108, 64 ও 32। দেবতা, রাজা ও অন্য লোকের পক্ষে যথাক্রমে এই 3টি উপযোগী। মর্তবাসীর রঙ্গালয় হবে 64 হাত, 32 হাত। অতি বৃহৎ রঙ্গালয়ে অভিনয় ভাবব্যঞ্জক হয় না, যা বলা হয় তা অত্যন্ত বিস্তার লাভ করে। মধ্যম রঙ্গালয়ই উপযোগী। রঙ্গালয়ের উপযোগী ভূমি হবে সমতল, দৃঢ়, সাদা ভিন্ন অন্য রঙের বা কালো। নির্বাচিত ভূমিকে সমান 2 ভাগে বিভক্ত করে পেছনের অংশটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এদের সম্মুখের ভাগে নির্মিত হবে রঙ্গ শীর্ষ এবং পেছনের দিকে থাকবে নেপথ্যগৃহ। শুভ নক্ষত্রে বাদ্য সহযোগে ভিত্তি স্থাপন, সোপকরণ, দেবপূজা প্রভৃতি করণীয়। শুভানুষ্ঠানে রাজা, ব্রাহ্মণ ও কর্তাদেরকে ভোজন করাতে হবে। ভিত্তি স্থাপনের পরে নির্দিষ্ট দিকে যথাবিধি শয্যাসহ ব্রাহ্মণ স্তম্ভ, ক্ষত্রিয় স্তম্ভ, বৈশ্য স্তম্ভ ও শূদ্র স্তম্ভ স্থাপনীয়। ব্রাহ্মণগণকে মণিমাণিক্য, গাভী, বস্ত্রাদি দানপূর্বক স্তম্ভসমূহ উত্তোলনীয়। রঙ্গমঞ্চের প্রতি পার্শ্বে নির্মিত হবে রঙ্গমঞ্চের ন্যায় দীর্ঘ এবং সার্ধহস্ত উচ্চ মত্তবারণী। এই শব্দের আভিধানিক অর্থ বৃহৎ হর্নের চতুর্দিকে বৃতি বা বেড়া, উপরিস্থিত ক্ষুদ্র কক্ষ বা শিখর, যাকে বুরুজ বলে, অর্থাৎ বারান্দা ইত্যাদি। এতে 4টি স্তম্ভ থাকবে। রঙ্গমণ্ডপ হবে 2টি মত্তবারণীর সমান উচ্চ। যথাবিধি কর্ম দ্বারা রঙ্গপীঠ নির্মাণ করতে হবে। রঙ্গশীর্ষ হবে 2 খণ্ড কাঠ দিয়ে তৈরি। রঙ্গশীর্ষে খোদাই করা বাঘ, দুষ্ট হাতি বা সাপ এবং কাঠের মূর্তি থাকবে। এতে জানালা ও কুহক থাকবে। ধারণী অর্থাৎ তাক এবং সারি সারি পায়রার খোপ থাকা আবশ্যক। রঙ্গপীঠ ও রঙ্গশীর্ষ রঙ্গমঞ্চের 2টি অংশ। রঙ্গপীঠে অভিনয় করা হতো। রঙ্গশীর্ষে থাকত বাদ্যবৃন্দ। নাট্যমণ্ডপ হবে পর্বত গুহাকৃতি, দ্বিতল, ধীর গতিতে বায়ু সঞ্চালনার্থ গবাক্ষযুক্ত। বাদ্যবৃন্দের ধ্বনি যাতে গম্ভীর হয় সেই জন্য এই স্থান হবে বায়ুহীন। দেওয়ালে থাকবে অঙ্কিত চিত্র ও আলেখ্য। সমচতুর্ভুজ রঙ্গালয় হবে 32 × 32 হাত। ভেতরে থাকবে ছাদ ধরে রাখার জন্য 10টি স্তম্ভ। স্তম্ভগুলির বাইরে দর্শকগণের বসবার জন্য ইট ও কাঠের সিঁড়ি আকৃতি আসন নির্মিত হবে। পূর্ব সারি অপেক্ষা পরবর্তী সারিগুলি হবে 1 হাত উচ্চ। নিম্নতম সারি মেঝে থেকে 1 হাত উঁচুতে হবে। বিহিত অনুষ্ঠানাদির পরে উপযুক্ত স্থানে ছাদকে ধরে রাখার উপযোগী আরও 6টি স্তম্ভ এবং এগুলির পাশে আরও 8টি স্তম্ভ নির্মিত হবে। তারপর 8 হাত সমচতুর্ভুজ পীঠদেশ নির্মাণ করে আরও স্তম্ভ নির্মাণ করতে হবে। স্তম্ভগুলি শালস্ত্রী দ্বারা সজ্জিত হবে। শালস্ত্রী অর্থাৎ মূর্তি। নেপথ্যগৃহে থাকবে 2টি দ্বার, একটি রঙ্গমঞ্চে প্রবেশের জন্য এবং অপরটি
রঙ্গমঞ্চের দিকে মুখ করে থাকবে। পূর্বলিখিত পরিমাপ অনুযায়ী পীঠদেশের পাশে 4টি স্তম্ভ দিয়ে নির্মিত হবে। রঙ্গপীঠ হবে চতুরস্র, সমতল, বেদি শোভিত এবং 8 হাত লম্বা, 8 হাত চওড়া। ত্রিকোণ রঙ্গালয়ে ত্রিভুজাকৃতির রঙ্গপীঠ নির্মাণ করতে হবে। রঙ্গালয়ের এক কোণে প্রবেশের জন্য একটি দরজা থাকবে, দ্বিতীয় দরজা হবে রঙ্গপীঠের পেছনে। এই অধ্যায়ে যবনিকার উল্লেখ নেই, আছে পঞ্চম ও দ্বাদশ অধ্যায়ে। যবনিকা ছাড়াও পট শব্দটির ব্যবহার আছে। ভরতের নাট্যশাস্ত্র তৃতীয় অধ্যায়। জিতেন্দ্রীয় সূচি নাট্যাচার্য রঙ্গালয় ও রঙ্গপীঠের অধিবাস করবেন। দেব পূজা ও বাদ্যবৃন্দের অর্চনা করে জর্জরের পূজা বিধেয়। রঙ্গের উদ্যোতন বা নিরাজনাও আচার্য কর্তৃক করণীয়। হোম সমাপনান্তে নাট্যাচার্য স্থাপিত ঘরটি ভাঙবেন। এরপর নাট্যাচার্য রঙ্গালয় আলোকিত করবেন। দুন্দুবি, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যধ্বনি সহ রঙ্গালয়ে যুদ্ধ করাতে হবে। ভরতের নাট্যশাস্ত্র চতুর্থ অধ্যায়। ব্রহ্মার আদেশে তার রচিত অমৃত মন্থন ও ত্রিপুরদাহ নামক নাট্যের অভিনয় করেন ভরত। অভিনয় দর্শনে ভূত, গণ প্রভৃতি এবং শিব প্রীত হলেন। পূর্বরঙ্গ দ্বিবিধ, শুদ্ধ ও মিশ্র। অঙ্গহার ও অঙ্গভঙ্গি 32 প্রকার। সকল অঙ্গহারেই করণ থাকে। নৃত্যে হস্তপদের যুগপৎ সঞ্চালনকরণ নামে অভিহিত হয়। করণসমূহের মোট সংখ্যা 108। করণগুলির সংজ্ঞা লিখিত হয়েছে। তারপর বিভিন্ন অঙ্গহারের বর্ণনা আছে। রেচক শব্দে বোঝায় কোনো অঙ্গ পৃথকভাবে ঘোরানো অথবা অন্য কোনো প্রকারে সঞ্চালন। রেচক চতুর্বিধ: পাদরেচক, কটিরেচক, হস্তরেচক ও গ্রীবারেচক। পিণ্ডিবদ্ধ শব্দে মনে হয় দলবদ্ধ নৃত্যকে বোঝায়। বিভিন্ন দেবদেবীর সঙ্গে যুক্ত বিভিন্ন পিণ্ডিবন্ধের নামোল্লেখ করা হয়েছে। রেচক, অঙ্গহার ও পিণ্ডি সৃষ্টি করে শিব ওইগুলি সম্বন্ধে তণ্ডুকে বললেন। তণ্ডু কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত সহ যে নৃত্য উদ্ভাবন করলেন তার নাম হল তাণ্ডব। বিবাহাদি মাঙ্গলিক অনুষ্ঠানে তাণ্ডব নৃত্য হয়। সাধারণত দেব পূজার সঙ্গে এই নৃত্য হলেও এর সুকুমার প্রয়োগ হয় শৃঙ্গার রসে। খণ্ডিতা, বিপ্রলব্ধা ও কলহান্তরিতা নায়িকার ক্ষেত্রে এবং আরও কতক স্থলে নৃত্য প্রযোজ্য নয়। ঢাকবাদ্য কী করে হবে এবং কখন নিষিদ্ধ সেই বিষয়ে আলোচনা করে এই অধ্যায়ের উপসংহার করা হয়েছে। পঞ্চম অধ্যায় ভরত নাট্যশাস্ত্র। পূর্বরঙ্গ বিষয়ে বলবার জন্য মুনিগণ কর্তৃক অনুরুদ্ধ হয়ে ভরত এই সম্বন্ধে বললেন। পূর্বরঙ্গের 2টি ভাগ, অন্তর্যবনিকা ও বহির্যবনিকা। প্রত্যাহারাদি নাট্য বহির্ভূত অঙ্গগুলি যবনিকার অভ্যন্তরে বাদ্য সহকারে প্রযোজ্য। যবনিকা অপসারিত করে নানা গীত ও নৃত্য বাদ্য সহকারে অনুষ্ঠেয়। নান্দি ও রঙ্গদ্বার বহির্যবনিকা পূর্বরঙ্গের অন্তর্গত। নান্দি নামের তাৎপর্য এই যে এতে দেবতা, ব্রাহ্মণ ও রাজগণের আশীর্বাদ থাকে। রঙ্গদ্বার সংজ্ঞার তাৎপর্য এই যে এর দ্বারা অভিনয়ের অবতারণা হয়। পূর্বরঙ্গ সম্পন্ন হওয়ার পরে সূত্রধারের গুণ ও আকৃতি বিশিষ্ট স্থাপক সেখানে প্রবেশ করেন। রঙ্গপ্রসাদনের পরে কবি ও নাট্যকারের নাম কীর্তন করণীয়। তারপর নাট্যের বস্তু নির্দেশক প্রস্তাবনা হবে। পরবর্তী পর্বে ভরত নাট্যশাস্ত্রের
ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আবার আসব।